আজ সাত সকালে শওকত মোল্লা প্রাক্তন তৃণমূল বিধায়কের জীবনতলার বাড়িতে পৌঁছে যায় এনআইএ টিম। শুধু বাড়ি নয়, বাড়ির পাশে তৃণমূলের যে কার্যালয় রয়েছে, যা শওকত মোল্লার পার্টি অফিস নামেই পরিচিত, সেখানেও পৌঁছে যান এনআইএর আধিকারিকেরা। তারপর শওকত মোল্লার ছেলের সঙ্গে জিজ্ঞাসাবাদ হয় এনআইএ আধিকারিকদের। তাকে নিয়ে যেটা নদীর পাড়ে রয়েছে শওকত মোল্লার ছেলের রেস্তোরাঁ, সেখানেও পৌঁছে যায় এনআইএ টিম। শওকত মোল্লার ছেলেকে নিয়ে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে এবং শওকত মোল্লার ছেলেকে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজ চালাচ্ছে এনআইএ। আবির দত্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, সরাসরি চলে যাব আবিরের কাছে। আবির, এই মুহূর্তে কি খবর রয়েছে? এনআইএ টিম এই মুহূর্তে কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে? দেখো, একাধিক জায়গাতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একদিকে যেমন শওকত মোল্লার বাড়ি এবং জীবনতলার মৌখালী গ্রাম, যে গ্রামে শওকত মোল্লা থাকে এবং তার ছেলের রেস্তোরাঁ রয়েছে, এবং তার বেশ কিছু সঙ্গী তৃণমূলের নেতা, তারা তার ঘনিষ্ঠ, তাদের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়েছে। এখন ছবি দেখাচ্ছি, আমরা যেখানে রয়েছি এই যে রাস্তা ঝোড়োর মোড়, সেই ঝোড়োর মোড় উপর দিয়ে কিন্তু যাচ্ছে এনআইএর টিম। এবং তোমায় জানিয়ে রাখি, যেটা জানা যাচ্ছে যে একাধিক জায়গায়, শুধু জীবনতলাই নয়, উত্তর কাশীপুর, এছাড়াও যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন বিজয়গঞ্জ যে থানা রয়েছে, যে থানার অন্তর্গত এই ঘটনাস্থল, সেই থানাতেও ইতিমধ্যে এনআইএর টিম পৌঁছে গিয়েছে। সেখানেও বেশ কিছু জায়গাতে তার খোঁজ করা হচ্ছে। কোথায় গেল শওকত মোল্লা, সেই খোঁজে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে তার বাড়ি এক প্রকার সেন্ট্রাল ফোর্সের বাহিনী তারা ঘিরে রেখেছেন। তার সাথে সাথে তার যে গ্রাম, মৌখালী গ্রাম, সেই গ্রামের চিরুনি তল্লাশি এক প্রকার চালানো হচ্ছে তার ছেলেকে নিয়ে গিয়ে। সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। মূলত এই বিস্ফোরণের যে ঘটনা, সেখানে এক ব্যক্তির মৃত্যু শুধু নয়, বিস্ফোরক সেখানে রেখে বোমা তৈরি করা এবং তার সাথে সাথে ঘটনার পর মৃতদেহ লোপাটের চেষ্টা এবং তথ্য প্রমাণ লোপাটেরও চেষ্টা হয়েছে। নির্বাচনের আগে ভয়ভীতির বাতাবরণ তৈরি করার জন্যই এই বোমা তৈরি করা হচ্ছিল বলে অনুমান। এবং ওই ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা এবং শওকত মোল্লার বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন এলাকার বেশ কিছু মানুষ। তো সেই বয়ানগুলো এবং তার সাথে সাথে পারিপার্শ্বিক তথ্য প্রমাণকে খতিয়ে রেখে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে জাতীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সেটা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। তার কারণ কি? তার কারণ একটাই, শওকত মোল্লা এখনো পর্যন্ত সহযোগিতা এনআইএ-কে করেনি, এমনটাই এনআইএ সূত্রে খবর। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ শওকত মোল্লা কোথায় রয়েছেন তিনি, এটাই এখন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। এবং শওকত মোল্লার বাড়ি সহ তার পার্টি অফিস, ঘনিষ্ঠদের বাড়ি, ঘনিষ্ঠদের ঠিকানা, আত্মীয়দের ঠিকানা, সেখানেও কিন্তু পৌঁছে যাচ্ছে এনআইএ টিম শওকত মোল্লার ছেলেকে সঙ্গে নিয়ে। এলাকায় শেষ কবে দেখা গিয়েছিল শওকত মোল্লাকে, অবশ্যই সেটা নিয়েও কিন্তু স্থানীয় বাসিন্দারা একাধিক কথা বলছেন। একাধিক ঠিকানার পাশাপাশি শওকত মোল্লার ছেলের যে রেস্তোরাঁ রয়েছে নদীর ধারে, আলিশান রেস্তোরাঁ, সেখানেও পৌঁছে যায় এনআইএ টিম। কি ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়, দেখুন। এই যে রেস্তোরাঁ, শওকত মোল্লার ছেলের রেস্তোরাঁ, এমনটাই জানা যাচ্ছে। এবং এই সুবিশাল রেস্তোরাঁ, নদীর পাড়ে বিরাট রেস্তোরাঁ, কিন্তু সেই রেস্তোরাঁয় কি কোনো রকমভাবে আত্মগোপন করে রয়েছে শওকত মোল্লা, সেটা নিশ্চিত হওয়ার জন্যই তার ছেলেকে নিয়ে এসেছেন এনআইএর আধিকারিকেরা। রিসেপশন সম্পূর্ণ ফাঁকা, পাশে একটি ওয়েটিং রুম রয়েছে, সেটাও সম্পূর্ণ ফাঁকা। আশেপাশে এই যে ডান দিক আর বাঁ দিকের ছবিটা দেখলেই বোঝা যায় যে এই যে গ্রামীণ অঞ্চল, পাশে নদী, সেখানে এত বড় একটি রেস্তোরাঁ, যে রেস্তোরাঁর ভেতরে কোনো ম্যানেজার থেকে আরম্ভ করে কোনো কর্মী কেউ নেই। বারবার করে খোঁজার জন্য ডাকা হচ্ছে, কিন্তু কেউ নেই। এবার ছবিটা দেখাচ্ছি, শওকত মোল্লার ছেলেকে একেবারে সামনে রেখে এনআইএর আধিকারিকরা ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন যে যারা এই রেস্তোরাঁর দায়িত্বে রয়েছে। এই বিশাল রেস্তোরাঁয় কোনো জায়গায় কি লুকিয়ে রয়েছে শওকত মোল্লা? কারণ ভাঙড়ের যে ঘটনা ঘটেছিল, সেখানে শুধুমাত্র পরিকল্পনা করে শুধুমাত্র বোমা সেখানে তৈরি করাই হচ্ছিল না, সেই বোমা ফেটে এক ব্যক্তির মৃত্যু, সেই দেহ লোপাটেরও চেষ্টা হয়েছে। এবং সেই ঘটনায় যে কজনকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশ এবং পরবর্তীকালে এনআইএর সেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু মনে করছেন যে এই ঘটনার সঙ্গে শওকত মোল্লার যোগ থাকতে পারে। কিন্তু কোথায় শওকত? নেই বাড়িতে, নেই তার পার্টির কার্যালয়, নেই তার ছেলের এই যে রেস্তোরাঁ রয়েছে সেই রেস্তোরাঁ, এমনকি আত্মীয় স্বজনের বাড়িতে। অথচ এলাকার লোকজন বলছে গতকাল পর্যন্ত তাকে দেখা গিয়েছে এলাকাতে। সূত্র মারফত এনআইএও জানতে পেরেছে যে এখান থেকেই কলকাতাতেও সে গিয়েছিল। কিন্তু তদন্তে সামনাসামনি হতে এখনও পর্যন্ত সামনাসামনি হয়নি শওকত মোল্লা। সেই ছবিটা দেখা যাচ্ছে, আরও একবার সেই ছবিটা দেখাচ্ছি। রেস্তোরাঁর সামনে তল্লাশিতে এনআইএর আধিকারিকেরা এই শওকত মোল্লার ছেলেকে সঙ্গে নিয়ে তারা এসছেন। আমরা দাঁড়িয়ে রয়েছি প্রত্যন্ত গ্রাম। এই জায়গায় আসলেই বোঝা যাবে একটা ছোট ব্রিজ রয়েছে এবং তারপরে কেউ নেই।
এবং তার সাথে সাথে এখানে আশেপাশে কোনো ঘর নেই, যেই কটি ঘর রয়েছে অত্যন্ত ছোট, কিন্তু তারই মাঝে আপনার বাদিকের ছবিটা দেখাতে বলবো, এখানে ছোট ছোট কয়েকটি ঘর দূরে রয়েছে, বাকি পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যন্ত একটি গ্রাম। এবার অভিজিৎকে বলবো দেখানোর জন্য যে রেস্তোরাঁর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সুবিশাল এই রেস্তোরাঁ এবং এই যে ক্যাফে অরণ্যের কূলে, এই যে ক্যাফে অরণ্যের কূলে এবং তার সাথে আমরা দেখছি যে এখানে এই যে সুবিশাল এই যে ক্যাফে, সেই ক্যাফের এই যে রিসেপশন, সেই রিসেপশন সম্পূর্ণভাবে আমরা দেখছি ফাঁকা অবস্থায় রয়েছে এবং পাশের দেখা যাচ্ছে একটি ওয়েটিং রুম রয়েছে, সেটাও ফাঁকা। এবং এই সুবিশাল রেস্তোরাঁতে দেখা যাচ্ছে যে সাজানো গোছানো, কিন্তু কোনো ব্যক্তিই নেই, এমনকি ম্যানেজারেরও খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই ছবিটাই ধরা পড়ছে। শওকত মোল্লার খোঁজে এনআইএর তল্লাশি, আর এ নিয়ে কি প্রতিক্রিয়া রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের, দেখুন এবার। শওকত মোল্লার নামকেই আমি বলেছিলাম ওটা একটা অ্যান্টি সোশ্যাল, ওটা একটা ডাকাত, ওটা গুন্ডা। আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি নাড্ডাজির গাড়িতে যে অ্যাটাক হয়েছিল তাতে ওই নেতৃত্ব দিয়েছিল, মাইকে করে লোককে উস্কাচ্ছিল। অনেক পাপের ভাগিদার, ঢুকলে আর বেরোবার সম্ভাবনা কম। তবে আজ এনআইএর এই তল্লাশি কোন মামলার প্রেক্ষিতে? গত মার্চ মাসে ভাঙড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে, বোমা মজুত করা হয়েছিল এবং এনআইএর তা নিয়ে ধারণা যে ভোটের আগে বোমা মজুত করা হয়েছিল ভয়ের পরিবেশ তৈরি করার জন্য। বোমা ফেটে একজনের মৃত্যু হয়। বিস্ফোরণের কয়েক ঘন্টা পর তৃণমূলের বুথ সভাপতির দেহ উদ্ধার হয়। ভাঙড়ে বোমা বাঁধতে গিয়েই জখম তৃণমূল নেতা মসিউর কাজীর দেহ উদ্ধার। ঘটনাস্থল থেকে প্রায় 24 কিলোমিটার দূরে হারোয়ায় তৃণমূল নেতার দেহ উদ্ধারের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে পালানোর সময় পথে মৃত্যু হয় তৃণমূল নেতা মসিউরের। এরপর হারোয়ার ঝুঝুরগাছার কাছে তাঁর দেহ ফেলে পালিয়ে যায় অন্যরা। শওকত মোল্লার ছেলেকে সঙ্গে নিয়ে শওকত মোল্লাকে খুঁজছে এনআইএ টিম, কিন্তু এলাকায় শেষ কবে তাঁকে দেখা গিয়েছিল, স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। বেআইনিভাবে প্রায় এটা 40 বিঘে জায়গা এটা হচ্ছে দখল করে থুয়েছো। কি ছিল আগে এখানটা? আগে নদীর ভেড়ি ছিল, এটা এখানে নদীর ভেড়ি ছিল আগে। নদীর ভেড়ি, এখন নদীর ভেড়ি, এটা ওরা জোরজবস্তি করে এইসব দখল করে নিয়েছে। পুরো নদী ছিল, এটা নদী পুরো সম্পূর্ণ, এটা সরকারি গভর্নমেন্টের জায়গা, ঠিক আছে। কতটা জায়গা? প্রচুর মোটামুটি 5000 বিঘের উপরে হবে এই জায়গাটা। আর এই যেটা আছে 40 বিঘে জায়গা হবে, যেটা ক্যাপ করেছে এমএলএর ভাইপের পেছনে। একটা হচ্ছে বেআইনিভাবে। কোনটা বলেন তো, দেখান তো। ওই যে ওইটা দোতলাটা, ওই দোতলাটা করেছে, ওটাও বেআইনি? ওটাও বেআইনি, সব বেআইনি। এখানে যা ঘরে সব বেআইনি স্যার, এখানে কোনো কারো কাগজ নেই। অভিযোগ করেছি, আমরা থানায় অভিযোগ করেছি, উপরে অভিযোগ সব কিছু করেছি স্যার, আমরা সব কিছু করেছি স্যার। আমাদের কথা নেয়নি, আমাদের কি এমন কি বলেছিল তখন পুলিশ? যে পুলিশ বলেছে যে এই বিষয়ে এখন মাথা খামান যাবে না, ওটা পরে চিন্তা করবে, এমএলএর সঙ্গে বলো তোমরা। তখন পুলিশ প্রশাসন সব তোর হাতে ছিল। শেষ কবে দেখা গেছিল এখানে শওকত মোল্লা? এখানে শেষ দেখা গিয়েছিল এখান থেকে প্রায় ভোট হওয়ার 2 দিন পরে ওকে দেখা গিয়েছিল, এখানটা এসেছিল, তারপর আর দেখা যায়নি এখানটায়। মৌখালিতে কি মাছ ফাছ চুরি করতো শওকত মোল্লা? হ্যাঁ, মাছ মানে সব এই ভেড়ি রাস্তা 500 বিঘে প্রায় 1000 বিঘে সম্পত্তি ও করে থুয়েছে, গরিব মানুষের জায়গা সব নিয়ে নেয়। ওই তো এখানে মাছ চাষ হতো, মাছ চুরি করতো? হ্যাঁ, মাছ চুরি করতো না ওই শওকত মোল্লা নিজে, ওর বাহিনী হারমন্দ বাহিনী সব নিয়ে সাথে করে নিয়ে। ওই জন্য কি মাছ চোর না? হ্যাঁ, মাছ চোর গানটা অরিজিনাল নাম দিয়েছে ওর। এই মুহূর্তে আরো একবার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, এই মুহূর্তে এনআইএ টিম কোথায় রয়েছে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি জীবনতলার চৌমাথা অঞ্চলে এবং এখানে বিভিন্ন জায়গাতে এনআইএর টিম তারা কিন্তু যাচ্ছেন এবং মূলত তারা বিভিন্ন একটি নির্দিষ্ট কয়েকটি লোকেশন বা নির্দিষ্ট কয়েকটি ঠিকানা, সেগুলোর কিন্তু তারা খোঁজ করছেন। এবং আমরা দেখছি যে ঠিক তাদের যে বাড়ি, সে বাড়ি থেকে কমপক্ষে 10 কিলোমিটার কি 12 কিলোমিটার দূরত্বে এই যে জায়গায় আমরা রয়েছি জীবনতলা চৌমাথা, সেই চৌমাথার ভেতরে আরও একটি গ্রামের দিকে কিন্তু ইতিমধ্যে এনআইএর টিম অগ্রসর করছে। এখনও পর্যন্ত শওকত মোল্লার খোঁজ পাওয়া যায়নি, তার ছেলেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই প্রক্রিয়াও এখনও পর্যন্ত চলছে। বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তার স্ত্রী, কন্যা, অর্থাৎ এই যে তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা এসছে, সেটা এক্সপ্লোজিভ সাবস্টেন্স অ্যাক্টে রয়েছে, অর্থাৎ বিস্ফোরক জাতীয় বস্তু মজুত রাখা বা বিস্ফোরক জাতীয় বস্তু দিয়ে কোনো কিছু তৈরি করে ক্ষতি করা, সেই আইনে। এবং সেই আইনে যে মামলা, সেই মামলা এতটাই স্পর্শকাতর যে নির্বাচন কমিশনের তরফ থেকে এই তদন্ত এনআইএ করা উচিত বলে বলার পর এমএইচএ থেকে অর্ডার হয় এবং তারপরে এনআইএ নেয় এবং কলকাতা পুলিশের হাত থেকে সেটা হস্তান্তরিত হওয়ার পরে
এই তদন্ত করতে গিয়ে গ্রেপ্তারও করা হয়েছে বেশ কয়েকজনকে। কিন্তু শওকত মোল্লাকে কেন তারা চাইছেন জিজ্ঞাসাবাদ করতে, তার কারণ যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে যে বয়ান পাওয়া গেছে সেখান থেকেই তারা নিশ্চিত হয়েছেন, বা সেখান থেকে তাদের সন্দেহ হয়েছে যে এই ঘটনা একটা পরিকল্পনা রয়েছে। সেই বিষয়ে জানার জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন এনআইএর আধিকারিকরা, যেটা জানা যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি, সেই ছবিটাও স্পষ্ট। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।